হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ তোমাদের সবার বলবো না, 50% মানুষ যে ভিডিওটা রিকোয়েস্ট করে আর যেই ভিডিওটা আমি সব থেকে কম বানাই, কি বলতো, সেটা হচ্ছে বেলুন ব্লগ। বেলুনের অনেক রকম টাইপের ব্লগের রিকোয়েস্ট আসে, বাট এই ভিডিওটাই আমি সব থেকে কম বানাই কারণ বেলুন খুঁজে পাই না। বাট ফাইনালি হিয়ার ইজ দ্য বেলুনস। এই বেলুন কোথা থেকে আসলো? আমাকে একজন পাঠিয়েছে, দাঁড়াও। বাট তার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে ফ্যানটা বন্ধ করলাম, বিকজ ফ্যানে ভীষণ শাঁ শাঁ করে আওয়াজ হচ্ছে, ব্লগটা ডিস্টার্ব হচ্ছে। তো ফ্যানটা বন্ধ করে আমি যেটা করব, 1 মিনিট এসিটা অন করতে। মা পড়ে যাচ্ছি। ব্যাস। তো যেটা বলছিলাম, বেলুন ব্লগ। বেলুন খুঁজে পাই না দোকানে গেলে, হয়তো পাচ্ছি যেগুলো খুব ছোট ছোট, আমার দরকার বড় বেলুন। তো যাই হোক, সব মিলিয়ে বলতে পারো যে বেলুন পাই না খুঁজে, এটা একটা রিজন বেলুন ব্লগ হয় না আমার দিয়ে। আর প্লাস আরেকটা রিজন হচ্ছে যে বেলুনগুলো ফোলাতে ফোলাতে মুখ দিয়ে আমি এত বেশি হাঁফিয়ে যাই, আমার মাথা ঘুরতে শুরু করে। সো এই ব্লগটাকে বলতে পারো আমি একটু বেশি অ্যাভয়েড করি, কারণ বেলুন মুখ দিয়ে ফোলাতে হয়, একেবারে 8টা 10টা বেলুন ফোলাতে গিয়ে না আমার মাথা ঘোরে, অসুস্থ ফিল করি আমি, সেই জন্য আরো বেশি বানাই না। বাট ফাইনালি আমার এক সাবস্ক্রাইবার, নাম মেনশন করে দিচ্ছি, তার নাম হচ্ছে শুভদীপ ঘোষ। সে অনেকদিন আগেও আমাকে বলেছিল বেলুন সেন্ড করবে আমার বাড়িতে। প্রথমে বলেছিল হাতে দেবে, আসবে, কোথায় থাকে সেটা এই মুহূর্তে খেয়াল নেই, বাট আমার পক্ষে গিয়ে নেওয়াটা পসিবল না, সেই জন্য তাকে বলেছিলাম যে আমাকে আমার বাড়িতে সেন্ড করে দাও, আমি পেয়ে যাব। তো দেয়নি, সেটা অনেক মাস আগের কথা। বাট ফাইনালি আরেকদিন রাত্রিবেলা লাইভে আমাকে বললো যে আমার কাছে অনেকগুলো বেলুন অ্যাভেলেবেল আছে, তুমি নিতে চাইলে আমি তোমাকে সেন্ড করতে পারি, তবে বাড়ির অ্যাড্রেসটা আরেকবার দাও। বাট ফাইনালি দেবো করতে করতে সে আমাকে বেলুন দিয়েছে। এই যে ফ্লিপকার্ট মিনিটস, এভরিথিং ইন মিনিটস, মানে ফ্লিপকার্ট থেকে এখন সবকিছুই মিনিটের মধ্যে ঘরে পৌঁছে যায়। জানি না কিভাবে পাঠিয়েছে, এটা ফ্লিপকার্ট থেকেই পাঠিয়েছে মনে হয়। তো যাই হোক, আমাকে বেলুন পাঠিয়েছে, তোমাদেরকে দেখাই। এই প্যাকেটটাতেই এসেছিল, 2টো প্যাকেট আছে। টোটাল কতগুলো বেলুন আছে আমি গুনিনি, জানি না। পাঠিয়েছে বেশ কয়েকদিন আগে, বাট আমি না ভিডিও বানিয়ে বলার সময় পাচ্ছিলাম আর না বেলুন ব্লগ করার সময় পাচ্ছিলাম। বাট ফাইনালি আজ হচ্ছে স্যাটারডে, আজকে আমি বেলুন ব্লগটা বানাচ্ছি, কিন্তু তোমরা পাবে সানডে। ওকে, অনেকগুলো বেলুন আছে, এই দেখো, সব বড় বড় বেলুন আছে অনেকগুলো। এবারে জানি না, এর মধ্যে হয়তো কিছু বেলুন ফুটোও বেরোতে পারে, কারণ যখন বাল্কে কোনো জিনিস কেনা হয়, মেনলি হচ্ছে বেলুন, তার মধ্যে যদি 50টা বেলুন কেনা হয় তো 10টা রিজেক্টেড হবে, বিকজ ফুটো ফাটা বেলুন ওর মধ্যে থেকে যায়। আমরা তো আর একটা একটা করে পিস কিনি না, তা এখানে দেখতে পাচ্ছি পুরো প্যাকেটই রয়েছে, তো এর মধ্যে জানি না কতগুলো রিজেক্ট হবে। তো এই যে দেখো, টোটাল 2 প্যাকেট, আর প্রত্যেকটা প্যাকেটে একই সাইজের বেলুন আছে। আর আজকে আমি টোটাল দেখছি আমি কতগুলো ফোলাতে পারবো জানি না, যে কোনো একটা প্যাকেট নিচ্ছি আমি। ফ্যানটা বন্ধ করে এসি চালাবার আরো একটা রিজন এটাই, ফ্যান চালাবো, চালিয়ে বেলুন ফোলাবো, যখন ফোলানো হয়ে গেলে বেলুনগুলোকে তো আমাকে রাখতে হবে, পরের ব্লগে ফাটাবো। তো একটা বেলুন ফুলিয়েই ফাটিয়ে দেবো তা হয় না। দাঁড়াও 1 মিনিট, এসি চালিয়েছি, তবে বেডরুমের দরজাটা কিন্তু বন্ধ করিনি, বেডরুমের দরজাটা খোলাই রয়েছে, বেডরুমের দরজা লাগিয়ে দিই। তো যেটা বলছিলাম আর কি, বেলুনগুলোকে তো আমাকে ফুলিয়ে ফুলিয়ে এক জায়গায় রাখতে হবে। ফ্যান চললে না, ফ্যানের হাওয়ায় বেলুনগুলো সব এদিক ওদিক উড়ে যায়। আর ঘরে তো এমন অনেক জিনিস থাকে যেগুলো একটু ধারালো হয়, ব্যাস লাগলেই ফটাস। আমার এমনি বেলুন ফোলাতে কষ্ট হয়, তারপরে সেটা যদি ফেটে যায় আরো বেশি কষ্ট হয়, কারণ ওর জায়গায় আমাকে আবার আরো একটা বেলুন ফোলাতে হবে। তো যাই হোক, চলো দেখা যাক। মিনিমাম 6-7 খানা বেলুন ফোলাবো, ভেবেছিলাম 10টা, তবে বেলুনের যা সাইজ দেখতে পাচ্ছি আমার পক্ষে মনে হয় না 10টা ফোলাতে পারবো। তো আমি 10টা বেলুন না, এখন 7টা বেলুন বার করছি। 2, 3, 4, 5, 6, 7, ব্যাস 7টা ডিফারেন্ট কালারের বেলুন নিলাম, আর কোনো কালার নেই।
টোটাল 7টা ডিফারেন্ট কালারের বেলুন নিলাম, ফোলাবো। চলো আমি আগে একটু বসি, আজকে অনেক কাজ করেছি ভাই, আমি পুরো টায়ার্ড। একটু বসি মানে আমি বেলুন ব্লকটা করব। এই দেখো প্রথম বেলুনটাই তোমাদেরকে বলছিলাম, এই দেখো প্রথম বেলুনটাই ফুটো বেরিয়েছে, তোমাদেরকে দেখাই ফুটোটা। এই দেখো এত বড় একটা হোল দেখতে পেয়েছো? এই যে যেটা ভিডিওর শুরুতে বলছিলাম সেটাই হলো, একটা বেলুন বেরিয়ে গেল যেটা ফুটো। তো তার জায়গায় আমাকে অন্য আরেকটা নিতে হবে, দেখা যাক, মনে হয় এর মধ্যে থেকেও আরো বেরোবে। তো এই যে 2 3 4 5 6 আর 1 7, সো 7খানা বেলুন ফোলাতে তো অনেকটা সময় লাগবে। সব বেলুন ফোলানো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। যদি মেশিন দিয়ে ফোলাতাম তাহলে 7খানা বেলুন তো চট করে ফুলে যেত, বাট সময় লাগবে। তো চলো আমি তোমাদের সামনে একটা বেলুনই ফোলাচ্ছি, এরকম করে বাকি বেলুনগুলো পরে ফোলাবো। কত কষ্ট হয় দেখো বেলুন ফোলাতে গিয়ে, তোমরা খালি বেলুন ব্লগ বেলুন ব্লগ বেলুন ব্লগ রিকোয়েস্ট করে যাও। আবার অনেক সময় এমনও হয় যে বেলুন ফোলাতে ফোলাতে বেলুনটা মুখের উপর ফেটে গেল। ছোট ছোট বেলুনগুলো ফোলানো খুব ইজি হয়, তাড়াতাড়ি ফুলে যায়, দম কম লাগে, বাট বড় বেলুনগুলো খুব কষ্ট হয়। তিরিশ মিনিট মতন সময় আমার লেগে যাবে 7টা বেলুন ফোলাতে। ব্যাস, আর বেশি নয়। বেশি বড় করব না, এতে আরেকটু হাওয়া যেত, করব না এই কারণে বেলুনগুলো অনেকদিন ধরে প্যাকেটে রাখার কারণে বেলুনগুলো না নরম হয়ে যায়, আর বেশি অতিরিক্ত হাওয়া দিয়ে দেওয়ার কারণে বেলুনগুলো দুম করে ফেটে যায়। তো আমি চাইছি না সেটা, এত কষ্ট করে ফোলাবার পর বেলুনটা ফেটে যাক, সেই জন্য হাওয়াটা একটু কমই দিচ্ছি। এই বেলুনটা না আরেকটু হয়তো ফুলতো। তো যাই হোক, সি গ্রিন কালার একটা ফোলালাম, এবার এগুলোকে সব আমাকে স্টোর করতে হবে। কোথায় করব স্টোর? দেখো এই জায়গাটাকে ঢাকছি, এই যে বালিশ দিয়ে ঢাকলাম। চলো বেলুনটা ওদিকে চলে গেল, ব্যাস। সো এইভাবে আমি এবারে বাকি আরো 6খানা বেলুন ফোলাবো। এবার এর মধ্যে থেকেও যদি বেলুন ফুটো বেরোয় তাহলে কিছু করার নেই, তাহলে আবার ওখান থেকে নিতে হবে, অলরেডি একটা বেরিয়ে গেল ফুটো। তো চলো আমি বাকি আরো 6খানা বেলুন ফুলিয়ে নিই, আর তোমাদের জন্য এই ভিডিওটাও আমি পোস্ট করব। আজকের এই ভিডিওটা দেখে নাও, বেলুন ব্লগটা কালকে সানডে স্পেশাল বেলুন ব্লগ আসবে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, কথা বলতে বলতে আরো হাঁপিয়ে যাচ্ছি আমি। তো কথা না বলে কাজটা করে নি, কারণ এই ভিডিওটা কিন্তু তোমাদের অনেকের রিকোয়েস্টেড ভিডিও, জানি রিকোয়েস্ট করো, বাট আমি করতে পারি না, সরি। তার জন্য আমার রিজন যেটা আমি বেলুন ব্লগের জন্য দিই সেটা খুব জেনুইন রিজন। একটা রিজন তো আমার এক সাবস্ক্রাইবার সলভ করে দিল, বেলুন খুঁজে পাও না, চলো আমি বেলুন পাঠিয়ে দিচ্ছি, তুমি বেলুন ব্লগ করো। আরেকটা রিজন হচ্ছে মুখ দিয়ে এতগুলো বেলুন ফোলাতে আমার কষ্ট হয়, আমার মাথা ঘোরে। সো যাই হোক, মাঝে মধ্যে হলেও বেলুন ব্লগ গুলো আমি করি, আর আমার সাবস্ক্রাইবার যেহেতু আমাকে এতগুলো বেলুন দিয়েছে, ভিডিও তো আমাকে করতে হবে। তো চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা করে ডিফারেন্ট টাইপসের বেলুন ব্লগ দেবার, তোমরা পাবেও এবারে। যেহেতু বেলুন বাড়িতে আছে তো আমার কাছে রিজন দেওয়ার জন্য রিজন, আর আসল রিজন এটাই যে খুঁজে পাই না। সো যাই হোক, চলো আমি বেলুনগুলো ফুলিয়ে নিই, তারপরে বেলুন ব্লাস্টিং ব্লগটা করব। তোমরা ওয়েট করো, সানডে বেলুন ব্লগ আসছে। আর আজকে এই ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। এন্ড শুভদীপ, নাম হচ্ছে শুভদীপ ঘোষ,
থ্যাংক ইউ সো মাচ ফর দিস বালুনস। অনেক 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 ধন্যবাদ, তুমি বেলুনগুলো আমাকে পাঠিয়েছো, খুব খুশি হয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা দেখো কেমন লাগলো, কমেন্ট করে জানিও। টাটা।